এটা প্রমাণ করেছে, জনগণ করেছে। শেখ হাসিনার একটা কথা টেলিভিশনে দেখেছি যে বেশি বাড়াবাড়ি করলে হেফাজতের মতো শাপলা চত্বর করবো। শাপলা চত্বরে হেফাজতের এতিম বাচ্চাদেরকে গুলি করে উনি পার পেয়ে গেছে, কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে গুলি করে উনি পার পাননি। ওনার বিচারটা বাংলার মাটিতে করতে হবে, ওনাকে এই দেশে ফেরত আনা দরকার। এখন তো মন্ত্রীদের পালাবার সুযোগ, অনেকে পালাচ্ছে দেখছি আমরা, কিন্তু আমাদের গণ বিপ্লবী সরকারের প্রতি আমার একটা আহ্বান যে আমাদের দুই গুরুত্বপূর্ণ শহীদদের নামে তারা পদ্মা সেতু এবং যেটাকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলে এটার নামকরণ বদলায় শহীদ আবরার অ্যাভিনিউ করুন এবং আবু সাইদ সেতু নাম দেন। এই দুই সংগ্রামী ছেলেদেরকে চিরস্মরণীয় করা আমাদের শুধু কর্তব্য না, আমাদের দায়িত্ব। সামনের প্রজন্ম যেন মনে রাখতে পারে যে এই প্রজন্মের দুইটা অত্যন্ত সাহসী ছেলের অনুপ্রেরণায় হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে, তারা গুলি বর্ষণকে উপেক্ষা করে এই দেশকে স্বাধীন করেছে। ৭১-এর স্বাধীনতা ছিল আংশিক, আপনারা জানেন কেন আংশিক, আরেকটা দেশের সহযোগিতায় করা হয়েছিল। এই স্বাধীনতার সংগ্রামটা আমাদের বাংলাদেশের, এটা আর কারো এখানে কোনো অধিকার নাই ভাগ বসানোর, কোন কৃতিত্ব পাওয়ার। এটা আমাদের ছেলেমেয়েদের অধিকার তারা কেড়ে নিয়েছে, এবং এই প্রজন্মর প্রতি আমি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই যে অন্যরা যা পারেনি তারা করেছে। সারা পৃথিবী তাকিয়ে আছে, কেনিয়াতে এই ধরনের আন্দোলন হয়েছে ছাত্রছাত্রীদের, তারা বড় আন্দোলন করেছে, সরকারকে অনেক ব্যাপারে তারা সরকারের সিদ্ধান্ত পাল্টে ফেলেছে। কিন্তু বাংলাদেশের মতো একটা গণবিপ্লব করা আর তারা সম্ভব হয়নি অনেক বছর। এটা রাশিয়ান বিপ্লবের মতো, চাইনিজ বিপ্লবের মতো বড় বিপ্লব, এবং সারা পৃথিবী এখন এই বিপ্লবের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে। আমাদের বাঙালিরা তারা নিজেদের দেশকে আবার তারা মালিকানা ফেরত পেয়েছে। আপনারা সাহস নিয়ে থাকবেন এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে। আমি আমাদের গণবিপ্লবী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন এখন শক্ত হাতে আওয়ামী শত্রুদেরকে দমন করে। তারা চেষ্টা করছে একটা প্রতি বিপ্লব ঘটাতে, এটা যেন ঠেকানো হয়। আপনারা সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ।